আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর আবারও একটি ভাইরাল কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে হাজির হলাম। এটা ছিল ১ পাউন্ডের একটি চকলেট কেক। কেকটি অর্ডার করেছিলেন আমার একজন রিপিট কাস্টমার তার নিজের বার্থডেতে। আমি কেকটিকে ৪ টা স্লাইস করে নিয়েছি এবং চকলেট গানাশ এবং চকলেট ক্রিম দিয়ে ফ্রস্টিং করে নিচ্ছি। আপু এর আগে আমার থেকে যে কেকটা নিয়েছিলেন সেটি ছিল একটি গায়ে হলুদের কেক। যেহেতু এখন ডিসেম্বর মাস চলে এসেছে, বলতে গেলে বিয়ের সিজন, তারা কিন্তু আমাদের পেজে বিভিন্ন রকমের কাস্টমাইজ কেক পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে। আমরা আমাদের কেকে একটা অ্যাভারেজ পরিমাণে ক্রিম ইউজ করে থাকি। এটা যেহেতু স্পঞ্জ কেক, ক্রিমের সাথে এই কেকটা খেতে বেশি ভালো লাগে। তবে যারা একটু ক্রিম কম খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদেরকে অর্ডার করার সময় ইনফর্ম করে দিবেন, তাহলে আমরা ক্রিমটা আরো কমিয়ে দিব। এই কেকটাতে একদমই সিম্পল একটা ডিজাইন আপু দিয়েছিলেন, বাট ডিজাইনটা কিন্তু অনেক বেশি আই ক্যাচি। আমি যখন এটা ফাইনাল লুক করবো দেখবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যে কোনো কেকেরই কাস্টমাইজ চার্জ অবশ্যই আলাদা। আপনারা যদি আলাদা টপার ইউজ করে থাকেন সেটার আলাদা প্রাইস আসবে আমাদের কেকের রেগুলার প্রাইস থেকে। এছাড়া আমাদের কেকে যে রেগুলার ডিজাইন, বেসিক ডিজাইন গুলো আছে, জাস্ট ক্রিম দিয়ে তৈরি করা ডিজাইন গুলোতে আমরা কোনো কাস্টমাইজ চার্জ রাখি না। ক্রাম কোট করে নিয়ে কেকটিকে আমি কিছুক্ষণের জন্য রেফ্রিজারেটরে রেখে দিব। শীতকালে ক্রিম দিয়ে কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ ক্রিমটা গলে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো আমি কেকটিকে হোয়াইট কালার ক্রিম দিয়ে কভার করে নিই। আর আমি অ্যাজ অলওয়েজ পাইপিং ব্যাংকের মাধ্যমে এই কাজটি করে থাকি, তাহলে সব দিকে একদম সমানভাবে ক্রিমটা পড়ে। পুরো আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। এরপর আমি একটি নাইফ দিয়ে উপরে ক্রিমটা একটু মোটামুটি সমান করে নিয়ে একটি প্যালেট নাইফ দিয়ে ডিজাইন করে দিব। আর এই ডিজাইনটা কিন্তু আমি প্রথম দিকে যখন করতাম তখন অনেক বেশি আমার কাছে প্যারা লাগতো। এটা হচ্ছে একদমই একটা প্র্যাকটিসের বিষয়। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার কাছে তত বেশি স্মুথ হবে। সাইডে আমি এই প্যালেট নাইফ দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি। মেনলি এই কেকটির ডিজাইনটাই এমন হবে। এরপর আমি আমার লোগোটা বসে দিলাম। আর এই যে ভাইরাল ক্যান্ডেল, এই ক্যান্ডেল গুলো কিন্তু দিলে কেকটা অনেক বেশি সুন্দর লাগে। আমাদের কাছে আপনারা এই ক্যান্ডেল গুলো পেয়ে যাবেন। ক্যান্ডেলটা বসানোর পর আমি আগে থেকে তৈরি করে রাখা চকলেট টপার গুলো বসিয়ে দিলাম। দেখেন অনেকগুলো টপার বসিয়ে দিচ্ছি বিভিন্ন সাইজে। আমি লেখাটাও লিখে নিয়েছি। আর এই হচ্ছে আমার কেকটির ফাইনাল লুক। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং লাইক, ফলো, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।